আজকে দুপুরে ছিল সাদা ভাতের সঙ্গে আমার খুবই পছন্দের দুইটা তরকারি। চিংড়ি মাছ হলে তো আমার আর কিছুই লাগে না। জাস্ট চিংড়ি মাছ যেকোনো তরকারিতে দিলেই আমার মনে হয় যে ওই তরকারিটা অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি করেছিলাম কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, আর এই কচুরলতিগুলো ছিল অনেক ভালো, একটুও গলা চুলকায়নি। আর সাথে আমি একটু বেশি করে লেবু চিপে খাচ্ছিলাম। কচুরলতির সঙ্গে লেবু চিপে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আচ্ছা, আপনারা কচুরলতি দিয়ে কী কী রান্না করে খান কমেন্টে জানাবেন। আমি তো ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুইটা দিয়েই রান্না করে খাই। তো আমি কচুরলতি দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছিলাম। এরপরে আমি নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছের পেটে অনেক বেশি ডিম ছিল, আর এই ডিম আলা ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে। বর্ষাকালে কিন্তু প্রচুর প্রচুর ডিম আলা ইলিশ ধরা পড়ে। তো এই মাছের মধ্যে অনেক বেশি ডিম ছিল, আর মাছটা অনেক বেশি তেলা ছিল খাইতে। আর আমি যেহেতু ভেজে রান্না করি নাই, তো প্রপারলি তেলটা বোঝা যাচ্ছিল, মুখে দিলে একবারে মিলে যাচ্ছিল। আর সাথে ছিল কচু। এই কচুমুখিটা দিয়ে কিন্তু আমার মনে হয় ইলিশ মাছ সব থেকে বেশি মজা লাগে কচুমুখি দিয়ে। কচুমুখি দিয়ে তো আমার অনেক বেশি পছন্দ, তাই কচুমুখির সিজনে আমি ইলিশ মাছটা দিয়েই রান্না করার চেষ্টা করি। আর আমার শুধু শুধু ইলিশ মাছের ডিম খেতে অনেক বেশি মজা লাগে। তো এগুলোই ছিল আমার দুপুর বেলার মেনু। আপনাদের দুপুরবেলায় কী কী ছিল সেটা কমেন্টে জানাবেন।